বৃত্তি পরীক্ষার সময় বৃত্ত অধ্যায় দেখে ঘাবড়ে যাও। স্পর্শক, যা, চাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সব গুলিয়ে যায়, তাই না? টেনশন নেই। আজকে আমি দশম অধ্যায় বৃত্ত এর সবচেয়ে কমন এবং মার্কস তোলার মতো কতগুলো এমসিকিউ একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব। তুমি শুধু খাতা কলম নিয়ে বসো। কথা দিচ্ছি, আজকের ভিডিও দেখার পর বৃত্ত অধ্যায় থেকে আর কোনো ভুল হবে না। বৃত্ত ও বৃত্তের বিভিন্ন অংশ, এই টপিকের উপর কিছু এমসিকিউ সমাধান করি। দেখো, প্রশ্ন 1, চিত্রে পিকিউ রেখাংশ বৃত্তের কি? দেখো, এই চিত্রে পি এবং কিউ এই দুইটা বিন্দু বৃত্তের পরিধির উপর আছে এবং এই দুইটা বিন্দু যোগ করা হয়েছে হলো পিকিউ রেখাংশ। এই পিকিউ রেখাংশটা হলো বৃত্তের চাপ। যদি আমরা কোনো বৃত্তের উপরে যে কোনো দুইটা বিন্দু যোগ করি তাহলে যে রেখাংশ পাই ওই রেখাংশকে বলা হয় বৃত্তের চাপ। ওকে, এবার দেখবো আমরা প্রশ্ন 2। প্রশ্ন 2, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? এই প্রশ্নের আনসার 1 নং এর মধ্যে আছে। বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে ওই বৃত্তের জ্যা বলে। তাহলে 2 এর সঠিক অপশন হবে খ, অর্থাৎ জ্যা। প্রশ্ন 3, এবি জ্যা বৃত্তকে কয়টি অংশে বিভক্ত করে? দেখো, এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে। এই বৃত্তে এবি হলো একটি জ্যা। এই জ্যাটা বৃত্তটাকে দুইটি অংশে বিভক্ত করেছে। দেখো, একটা অংশ হলো এই অংশ এবি, এই অংশ, আরেকটা অংশ হলো এই অংশ এইটুকু। ওকে, এবি যা এই পুরো বৃত্তটিকে দুইটি অংশে বিভক্ত করেছে। তাহলে সঠিক অপশন হবে গ। প্রশ্ন 4, প্রত্যেক যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে? ওকে, প্রত্যেক যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে। প্রশ্ন 5, চিত্রে পিকিউ যা দ্বারা সৃষ্ট চাপ দুইটি, চাপ কোন দুইটি? চিত্রে পিকিউ যা দ্বারা সৃষ্ট চাপ কোন দুইটি? দেখো, এখানে হলো পিকিউ হলো একটা যা। এই যা দ্বারা বৃত্তটা দুইটা চাপে বিভক্ত হয়েছে। একটা চাপ হলো পি আর এই যে এই অংশটা কিউ। ওকে, আরেকটা চাপ হলো পি এস কিউ। এই দুইটা চাপ। তাহলে চিত্রে পি কিউ যা দ্বারা সৃষ্ট দুইটা চাপ হলো পি আর কিউ ও পি এস কিউ। সঠিক অপশন হলো ক। প্রশ্ন 6, বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? আমরা জানি একটি বৃত্ত, এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তের যে কোনো দুইটা বিন্দু যদি আমি যোগ করি, মনে করলাম এই বৃত্তের কেন্দ্র হলো, আচ্ছা, তাহলে আমরা এই এই দিক দিয়ে একটা যা আঁকতে পারি। এটাও হলো একটা যা, এটাও হলো আরেকটা যা, এটাও হলো আরেকটা যা, তারপর এটাও হলো আরেকটা যা। ঠিক আছে, এই জাগুলোর মধ্যে এভাবে একটা বৃত্তে অসংখ্য যা অঙ্কন করা যায়। এভাবে যে জাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ধরলাম এই জাটা হলো এবি, এ বি। যে জাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই জায়ের নাম হলো বৃত্তের ব্যাস। এটা হলো বৃত্তের ব্যাস। ওকে, একটা বৃত্তে ব্যাসই হলো বৃহত্তম যা। তাহলে বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? বৃত্তের ব্যাস। প্রশ্ন 7, ব্যাস বৃত্তের কি? ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা। প্রশ্ন 8, দেখো,
এই চিত্রে বৃহত্তম যা কোনটি? বৃহত্তম যা হলো যে যাটি কেন্দ্র দিয়ে অতিক্রম করে। দেখো এখানে সিডি এই যাটা কেন্দ্র দিয়ে যায় নাই, ও বিন্দু দিয়ে যায় নাই। ইএফ এই যাটাও ও বিন্দু দিয়ে যায় নাই, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যায় নাই। কেন্দ্রগামী যা হলো এবি। তাহলে এই যাটি হলো বৃত্তের বৃহত্তম যা। চিত্রে বৃহত্তম যা কোনটি? তাহলে এবি। সঠিক অপশন ক। প্রশ্ন 9, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম যা এর দৈর্ঘ্য কত? দেখো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম যা। আমরা জানি কোনো একটা বৃত্তের বৃহত্তম যা হলো ওই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r কে আমরা ব্যাস বলি। 2r হবে 2 ইন্টু 4, অর্থাৎ 4 দ্বিগুণে 8। ওকে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম যা, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। সঠিক অপশন হলো গ। প্রশ্ন 10, এই চিত্রে বৃত্তটির কেন্দ্র ও এবং ব্যাস। তুমি এখান থেকে ব্যাস নির্ণয় করবে। দেখো পিকিউ যাটা কেন্দ্র দিয়ে যায় নাই, এবি যাটা বৃত্তের কেন্দ্র ও দিয়ে অতিক্রম করেছে, সুতরাং এবি হলো এই বৃত্তের ব্যাস। এবি সঠিক অপশন হলো গ। আজকের মতো বৃত্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোর সমাধান এখানেই শেষ করছি। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছ এবং নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এমন আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ ও গণিতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়ো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হও। আল্লাহ হাফেজ।